সহিহ সুন্নতের হাদিসগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকী, মুআত্তা মালিক, ইবনে মাজাহ, কত হাদিসের গ্রন্থ সহিহ এবং জাল দঈফ সবকিছু সাব্যস্ত করে লিখিতভাবে 1450 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হয়েছে, প্রায় 1450 বছর। তখন থেকে এই ইসলাম জীবিত ছিল সাহাবাদের মাঝে, তাবিঈ, তবে তাবিঈ, লিখিত আকারে সব সময় ইসলাম ছিল। কিন্তু আজকে মুসলিমরা সালাত আদায় করে না, যাকাত দেয় না, দাড়ির পরোয়া করে না, জামা কাপড়ের পরোয়া করে না, মহিলারা পর্দার পরোয়া করে না, যুবকরা জিনার পরোয়া করে না, গান বাজনা অশ্লীলতার কেউ কোনো পরোয়া করে না। যেমনটা নূহ আলাইহিস সালামের জাতিকে তিনি যতই দাওয়াত দিয়েছে তারা তত জিদ করেছে, কারে আঙ্গুল দিয়েছে শুনেনি। আমার কেন জানি মনে হয় এই মুসলিম জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। এখানে বসে থাকা লোকের দিকে দেখলেই তো বুঝবেন, ফজরে যাওয়া মসজিদ খালি দেখেই তো বুঝবেন যে আল্লাহর নবীর দাওয়াত থেকে তারা কতটা সরেছে, কতটা বিমুখ, কতটা কেয়ারলেস, কতটা পরোয়া করে না, তাওয়াক্কাই করে না যে সালাত আদায় করতে হবে, এটা ফরজ। কেউ আর ধর্মকে তো ভালোবাসে না। নূহ আলাইহিস সালাম এদেরকে তাহলে দাওয়াত দিছে কিভাবে বলেন তো? প্রকাশ্যে কিভাবে? উচ্চ স্বরে কিভাবে? গোপনে কিভাবে? গোপনে। কাজ হয়নি। কি হয়নি? কাজ হয়েছে? আপনাদের জন্য হবে তো? হবে ইনশাআল্লাহ। এবার দেখেন নূহ আলাইহিস সালাম, তাহলে আমরা বেশ কয়েকটা শিক্ষা পেলাম। কি শিক্ষা পেলাম সূরা নূহ থেকে? ইবাদত করতে হবে কার? ভয় কাকে পেতে হবে? এবং মেনে নিতে হবে নিজ নিজ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা এখন পর্যন্ত সুন্নতের পরোয়া করেন না, ফরজের ধার ধারেন না, আপনারা একটু ভয় পান আপনাদের রবকে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আর দুনিয়া মাথা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। মালউনুন মা ফিহা, আর দুনিয়াতে যা আছে এগুলো গজবপ্রাপ্ত, অভিশপ্ত। কোনো কিছু টিকবে না, সব ক্ষণস্থায়ী, ধ্বংস হয়ে যাবে। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইদা জাআতিস সাখা, যখন ধ্বংসধ্বনি আসবে এই দুনিয়ার কোনো কিছু টিকবে না। কেন টিকবে না জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন 31, কোরআন পড়া উচিত মানুষের। এই যে 30 নম্বর পারা, কয় নম্বর পারা? আলাম তারা সূরার যদি নাস থেকে শুরু করেন, নাস, ফালাক, ইখলাস, এভাবে যদি পিছন থেকে শুরু করেন, আলাম তারা সূরার পরের কয়েকটা সূরাই আল কারিআ, মহাপ্রলয়। মাল কারিআ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাপ্রলয় কি? আল্লাহ বলতেছে ওয়া মা আদরাকা মাল কারিআ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে আপনাকে জানাবে যে মহাপ্রলয় কি? তাহলে শুনুন, আল্লাহ বলতেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস।